পদ ছেড়ে দিয়েছেন, এইখানেই সব থেকে বড় সমস্যা বলতে হলো যে উনি 4 তারিখ থেকে 11 তারিখ অবধি কি করছিলেন, এইটাই সব থেকে বড় সমস্যা। এইখানেই তদন্ত হওয়া উচিত। 5, 6, 7, 8, 9, 10, 11 উনি কি করছিলেন, বা যারা যারা ছিল তারাই বা কি করছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করব না বলে কোনো বার্তা দিয়েছিলেন এইসব যারা যারা আছেন তাদেরকে। সেইটাই হলো একটা খুব চিন্তার বিষয়। এই দিকটা খতিয়ে দেখা উচিত আমি মনে করি, এমনকি তদন্তকারী সংস্থারও দেখা উচিত। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করব না বলে কোনো বার্তা দিয়েছিলেন এইসব যারা যারা আছেন তাদেরকে। সেইটাই হলো একটা খুব চিন্তার বিষয়। এই দিকটা খতিয়ে দেখা উচিত আমি মনে করি, এমনকি তদন্তকারী সংস্থারও দেখা উচিত। আমার যেটা চিন্তার বিষয় সেটা হলো 4 তারিখে পরিবর্তন হলো, তারা পদত্যাগটা এতদিন কেন করলেন? প্রাক্তন মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়। স্যার, যেমন খবর আসছে নতুন সরকার গঠন হওয়ার পরবর্তীতেই এসএসসি চেয়ারম্যান তিনি পদ ছেড়ে দিয়েছেন। কীভাবে দেখছেন এটা? উনি পদ ছেড়ে দিয়েছেন, হ্যাঁ, এইখানেই সব থেকে বড় সমস্যা বলতে স্যার, সমস্যা বলতে হলো যে উনি 4 তারিখ থেকে 11 তারিখ অবধি কি করছিলেন, এইটাই সব থেকে বড় সমস্যা। এইখানেই তদন্ত হওয়া উচিত। যে মুখ্যমন্ত্রী বলেছিলেন না যে উনি পদত্যাগ করবেন না, তাড়াতে হবে। তো সরকার পরিবর্তনের দিন আনঅফিসিয়ালি হচ্ছিল 4 তারিখ, যেদিন রেজাল্ট বেরিয়েছে সেদিন সারা পশ্চিমবাংলার লোক জেনে গিয়েছে। 5, 6, 7, 8, 9, 10, 11 উনি কি করছিলেন, বা যারা যারা ছিল তারাই বা কি করছিল। তাই জন্যই আমি বলছি এইখানেই সব থেকে বড় সমস্যা। লাস্টে একটা প্রচেষ্টা করছিলেন কি নিজে চলে যাবার আগে সবকিছু সামলে যাবার? ভেতরে কিছু আছে কি না, কারণ নির্দেশে তিনি তারা কিছু করছিলেন কি না, এই যত চেয়ারম্যানগুলো যেগুলো আছে প্রথম দিনই কেন ছেড়ে দেননি, এইটাই হলো চিন্তার বিষয়। স্যার, যেমন আমরা দেখলাম সকালবেলায় ওএমআর শিট প্রকাশ পেল, তাহলে এই ক্রেডিটটা কি তাকে দেবেন? ভয়ে 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 ওকে কেন ক্রেডিট দিতে যাবো? ও তো কোর্টেরই অর্ডার। ভয়ে 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 সব ভয়ে, এগুলো সব ভয়ে। স্যার, এই হঠাৎ করে এসএসসি চেয়ারম্যানের পদত্যাগ করা, নতুন যে আসবে সে কি আখের গোছাতে পারবে? নতুন যিনি আসবেন তার কাছে আমাদের তো এটা দেখার বিষয় আছে তিনি পুরনো দিকগুলো কি করছেন। আশা করি ভালোই কাজ করবেন। মানুষ তো আশায় নিজের বুক বাঁধে। এত দুর্নীতি হয়েছে, এত মানুষের চোখের জল বেরিয়েছে, লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর জীবন ধ্বংস হয়ে গেছে। এই ঘটনাগুলো তো পশ্চিমবাংলাতে ঘটেছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। তা নতুন যিনি আসবেন তিনি অবশ্যই এগুলোকে পরিবর্তন করার চেষ্টা করবেন, এই ধরনের জিনিস যাতে না হয়। স্যার, তিনি পদত্যাগ করে চলে গেলেন, বলা চলে সরকার থেকে বের করে দিল, তার ক্ষেত্রে কোনো পদক্ষেপ কি আপনি নিচ্ছেন? না, সেটা তো দেখুন, সরকার মনে করলে যেগুলো এই বডিগুলো আছে তাদের চেয়ারম্যানকে সরিয়ে দিতেই পারে। আমার যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছিল 4 তারিখে পরিবর্তন হলো, তারা পদত্যাগটা এতদিন কেন করলেন? প্রাক্তন মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়। এইটা আমার চিন্তার বিষয়। আমি বলছি চিন্তার বিষয়। তারা এতদিন ধরে পদত্যাগ, এটা নর্মাল ব্যাপার। যেমন আমাদের দেখবেন হাইকোর্টের অ্যাডভোকেট জেনারেল প্রথমেই পদত্যাগ করে দিয়েছে। এই যে ধরুন এইসব চেয়ারম্যানগুলো, এগুলো তো সব পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট। এ তো কোনো যোগ্যতা নিয়ে তো অ্যাপয়েন্টমেন্ট হয় এরকম বিষয়টা নয়, তাই না? সেইটাই চিন্তার বিষয় বলেছি যে তিনি এত দেরি করে পদত্যাগ করলেন বা সরকারকে সরাতে হলো, তারপরে কেন করলেন? এই মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় যে তিনিও রেজিগনেশন দেবেন না, তাই এরাও রেজিগনেশন দেবে না, এতদিন পরে দিলেন, মানে সরকারি অর্ডার হওয়ার পরে। স্যার, এই যে টাইম লাইনটা, এখানে কিছু হয়েছে কিনা কোনো তদন্তের দাবি জানাচ্ছেন? অবশ্যই। আমি তো বলছি যত রিক্রুটিং এজেন্সি আছে জুডিশিয়াল এনকোয়ারি কমিশন করে, বা পুলিশ চাইলে সুমোটো করতে পারে, জুডিশিয়াল এনকোয়ারি কমিশন করে যত, শুধু এসএসসি নয়, এসএসসি, প্রাইমারি, তারপরে আপনার ওই কলেজ সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, যেটা সব থেকে বড় টাকা তোলার জায়গা হয়ে গেছে, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, হেলথ, এই সমস্ত জায়গাতে তদন্ত কমিশন বসিয়ে তার মাথায় কোনো রিটায়ার্ড বিচারপতিকে বসিয়ে এর তদন্ত হওয়া উচিত 11 সালের পর থেকে আর 26 সাল পর্যন্ত।
স্যার বিশেষ করে যিনি পদত্যাগ করলেন তার কার্যক্রম, তার যে টাইম লাইন ধরে তিনি কাজ করেছেন, এইখানে কি একটু বেশি গুরুত্ব দিচ্ছেন? না না, গুরুত্বর এখানে কোনো ব্যাপারই নেই। ওনাকে যা শিখিয়ে দেওয়া হতো তাই তিনি বলতেন, ওনাকে যা শিখিয়ে দেওয়া হতো তাই তিনি বলতেন। উনি সবটাই জানতেন। যিনি নতুন চেয়ারম্যান হয়ে এসেছিলেন তিনি সব জানতেন। তিনি বলছেন কোর্টে যে আরও ইলিগ্যালিটি হতে পারে, আরও বেরিয়ে যে, তো ওনার কথা নয়। উনি প্রথমে এটাও বলেছিলেন কোনো একটা সংবাদ সংস্থায় যে এক্সপায়ারি অফ প্যানেলটা ইলিগাল। যারা এখন নিজেদেরকে মানে বলে পরিচয় দিতে ভালোবাসছে যে তারা জেনুইন, বিভিন্ন সংবাদ মাধ্যমে তারা নিজেদের নাম করে বলেছিলেন যে তারা জেনুইন। প্রথমে তিনি বলেছিলেন, আপনারা যদি সংবাদ মাধ্যমের যে ক্লিপিংসগুলো আছে দেখবেন যে এক্সপায়ারি অফ প্যানেলকে নেওয়া যাবে না। তারপরে তিনি চুপ হয়ে গিয়েছিলেন। তো যে ছেলেগুলো এখন বলে বেড়াচ্ছে সব জায়গাতে এক্সপায়ারি অফ প্যানেলকে নাকি রেখে দিতে হবে, হ্যাঁ, তো উনি তাদের বিপক্ষে প্রথমে বলে তারপরে 180 ডিগ্রি ঘুরে গিয়েছিলেন। সেইগুলো আছে, মানে সেই ক্লিপিংসগুলো আছে। দেখা যাক, নতুন সরকার দায়িত্ব নিয়েছে, মানুষ আশায় বুক বেঁধেছে। এখন একটা ট্রানজিশন পিরিয়ড চলছে, মানে এই সময় সরকার পরিবর্তন হয়েছে, নতুন মন্ত্রিসভা গঠন হয়েছে, আরও নতুন মন্ত্রীরা আসবেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন আইনজীবীরা আসবেন, সবাই মিলে কাজ করবে, তারপর দেখা যাক কি হয়। স্যার একটা শেষ প্রশ্ন, এই হঠাৎ করে এসএসসি চেয়ারম্যানের পদত্যাগ করা, যদি এসএসসি চেয়ারম্যান এত টাইম লাইন নিয়ে পদত্যাগ করলেন, তাহলে অন্যান্য যে সমস্ত চেয়ারম্যান ছিলেন তারা কেন করলেন না? তাদেরও তো একই অবস্থা। তো সরকারি অর্ডার আসার পর সেইখানেই তো আমি বলছি সব থেকে বড় চিন্তার বিষয়। তার মানে কি, তৃণমূল সুপ্রিমো, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করব না বলে কোনো বার্তা দিয়েছিলেন এইসব যারা আছেন তাদেরকে? সেইটাই হচ্ছিল একটা খুব চিন্তার বিষয়। এই দিকটা খতিয়ে দেখা উচিত আমি মনে করি, এমনকি তদন্তকারী সংস্থারও দেখা উচিত। এটা কি হলো ভেতরে, এতদিন সময়টা লাগালো কেন? 4 তারিখে রেজাল্ট বেরিয়েছে, কেউ পদত্যাগ করতে চাইছে না। তারপরে গভর্নমেন্ট অর্ডার আসার দিন এবারে তারপরে সব নড়ে চড়ে বসে পদত্যাগ করছে। এটা কি হলো? মানে কোনো সরকারেই কিন্তু এটা হয় না, সব রাতারাতি পদত্যাগ করে দেয়। আমি দেখেছি যারা ভদ্রলোক, অন্তত আপনি 2011 সালে যদি দেখে থাকেন, বুদ্ধদেব ভট্টাচার্য চলে গেছে, ওনার সরকারের যারা নমিনেটেড বডিতে চেয়ারম্যান বিভিন্ন পোস্টে ছিলেন তারাও পদত্যাগ করে চলে গেছে। ভদ্রলোক যারা, এই প্রাক্তন মুখ্যমন্ত্রী অভদ্র, শিষ্টাচার জানেন না। এখনো তিনি নিজেকে মুখ্যমন্ত্রী ভাবছেন, তাই জন্য তিনি পদত্যাগ করবেন না। তিনি তার প্রোফাইলে লিখবেন না প্রাক্তন, দরকার নেই প্রাক্তন, নিজের নামটা দিয়ে করুন। এত মুখ্যমন্ত্রী শব্দটা ব্যবহার করার কি প্রয়োজনীয়তা হয়ে গেল? এইখানেই আমি বলছি সব থেকে বড় চিন্তার বিষয়।